শ্রীলঙ্কার দেওয়া অল্প রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই দুই ওপেনার ও অধিনায়ক শান্তকে হারিয়ে হোঁচট খায় টাইগাররা। সেই ধাক্কা সামলে দলকে উদ্ধার করে জয়ের পথ দেখান তৌহিদ হৃদয় ও লিটন কুমার দাস। এই দুই ব্যাটার আউট হলে হারের সংখ্যা জাগে বাংলাদেশের। শেষ পর্যন্ত অভিজ্ঞ মাহমুদুল্লাহর ব্যাটে ভর করে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। শনিবার ডালার্সের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের বোলিং তোপে শ্রীলঙ্কা 9 উইকেট হারিয়ে 124 রান করতে সক্ষম হয়। জবাবে 6 বল ও 2 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। শেষ 12 বলে প্রয়োজন ছিল 11 রান। মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচকে নিজেদের দিকে টেনে নেন। পরে বলে 1 রান নিয়ে তানজিম সাকিবকে স্ট্রাইক দেন। 1 বল ডট। পরের বলে 1 রান নিয়ে মাহমুদুল্লাহকে স্ট্রাইক দেন। ষষ্ঠ বলে মাহমুদুল্লাহকে আউটের জন্য রিভিউ নেয় শ্রীলঙ্কা। উল্টো রিভিউ থেকে সেই বল ওয়াইড ঘোষণা করেন থার্ড আম্পায়ার। ফলে 7 বলে বাংলাদেশের প্রয়োজন 2 রান। 19তম ওভারে শেষ বলে 2 রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়েন মাহমুদুল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব। 125 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বরাবরের মতোই ব্যর্থ হন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তামিম 3, সৌম্য সরকার 0 ও নাজমুল হোসেন শান্ত 7 রান করে ফেরেন। চতুর্থ উইকেটে হৃদয় ও লিটন মিলে শুরুর ধাক্কা সামাল দিয়ে গড়েন 63 রানের জুটি। দলীয় 91 রানে হৃদয় 20 বলে 4 ছক্কায় 1 চারে 40 রান করে বিদায় নেন। এরপর 38 বলে 36 রান করে লিটন ফিল্ডে বাকিরা আসা যাওয়ার মিছিলে উইকেট বিলিয়ে দেন। সেখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদ ঠান্ডা মাথায় বাকি কাজটি সারেন। 13 বলে 1 ছক্কার সাহায্যে 16 রান করে অপরাজিত থাকেন তিনি। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ 48 রান করেন তিনি। এছাড়া ম্যাথিউ 16, ডি সিলভা 21 ও সারে তাসালাঙ্কা 19 ও কুশাল মেন্ডিসের 10 রানে ভর করে 124 রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে 3টি করে উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। এছাড়া তাসকিন আহমেদ 2টি ও তানজিম হাসান সাকিব 1টি করে উইকেট নেন।